বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো দিয়ে বড় মাছ ভুনা। ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম হওয়ার অপেক্ষা করব। কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। রান্নাটা আজকে আমি সরিষার তেল দিয়েই করব। আগেই আমি মাছে লবণ হলুদ মেখে রেখেছিলাম। তেলটা গরম হওয়া মাত্র মাছগুলো কড়াইয়ে দিয়ে দিব। এদিকে মাছগুলো ভাজা হোক, আমি আপনাদের দেখাই আমি মশলার জন্য কি বেটে নিব। নিয়েছি 4টি মরিচ, শুকনা মরিচ, 1 চামচ জিরা, সামান্য একটু লবণ দিব। লবণ দিলে আমার তাড়াতাড়ি বাটা হবে। এখন আমি মাছগুলোকে উল্টে দিব। মাছগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নিব। মাছগুলো অনেক সাবধানে উল্টাতে হবে, তাছাড়া আবার ভেঙে যাবে। আমি আজকে টমেটো ভুনার জন্য নিয়েছি জাপানি রুই, অনেকে এটাকে কার্পু মাছও বলে। আপনারা যে কোনো বড় মাছ নিতে পারেন। এটা যে কোনো বড় মাছ দিয়ে অনেক সুস্বাদু হয়, মজাদার হয় রান্নাটা। দেখুন আমি কতটা লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব। আপনারা যারা এই রান্নাটা করতে চান তারা অবশ্যই মাছগুলোকে এরকম লাল লাল করে ভেজে নেবেন, তাহলে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। মাছ ভেজে কড়াইয়ে যে তেল থাকবে এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিব কিছু সরিষা আর গোটা কয়েক জিরা, 2টা তেজপাতা। ফোড়নটা আমার লাল লাল হইলেই এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিব ভালোভাবে। দেখুন আমি পেঁয়াজগুলোকে কতটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমার বেটে রাখা মশলাগুলো। মশলা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদটাকে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। যতক্ষণ মশলাগুলো থেকে মশলার কাঁচা গন্ধ চলে না গেছে ততক্ষণ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন বুঝতে পারবো মশলা কষানো হয়ে গেছে। আপনারা খুব কম সময়েই এই টমেটো ভুনা করে নিতে পারেন। যারা কর্মব্যস্ততায় রান্নার সময় পান না তাদের জন্যই আসলে আমার চ্যানেলে এই সহজ রান্নার রেসিপিগুলো দেওয়া। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। আমি টমেটোগুলোকে চিকন চিকন করে কেটে রেখেছি, ওগুলো এর মধ্যে এখন দিয়ে দিব। টমেটোগুলো দেওয়া হলে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে টমেটোগুলোকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমি 1.5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 1.5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। টমেটোগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন যেটুকু বাকি আছে ওইটুকু রান্না করতে করতেই হয়ে যাবে। টমেটো থেকেও যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমাদের টমেটোটাকে এইভাবে ভেজে নিতে হবে। আমার হয়ে গেছে টমেটো ভাজা। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আপনারা যে যেমন ঝোল রাখতে চান সে তেমনই জলটা ব্যবহার করতে পারেন। আমার কাছে আবার এই ভুনাতে ঝোলটা ভালো লাগে না, আমি আবার শুকনা শুকনাই করি, এই জন্য আমি কম জল ব্যবহার করলাম।
এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো, দিয়ে তরকারিটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। খুব কম সময়ে আপনারা এই রান্নাটা করে নিতে পারেন। এখন দিয়ে দিব সামান্য গরম মশলা। আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি। আমি গরম মশলাটা নামানোর 1-1.5 মিনিট আগে দিয়েছি। এখন আমার তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।